হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন জায়গায় আপনাদের সাথে। সেই জায়গাটা আপনারা দেখুন। জায়গাটির নাম হচ্ছে হিলোড়া শ্যামসুন্দর ধাম, যেটি শ্যামসুন্দর এখান থেকে আর কি পাওয়া যায়। শ্যামসুন্দর যারা ঘরে নিয়ে যাওয়ার জন্য, যারা শ্যামসুন্দরের একদিনের সেবা করার জন্য আর কি মনের কামনা জানান, তারা এখান থেকে শ্যামসুন্দরটি এখানে এসে সাট্টা লাগাতে হয়, এখানে এসে টিকিট কাটতে হয়, শ্যামসুন্দরকে বুকিং করতে হয়। সেই শ্যামসুন্দর মন্দিরে আমরা চলে এসেছি। তো দেখুন শ্যামসুন্দর মন্দিরটি, এটি হচ্ছে মন্দিরের বাইরের প্লেসটি, কারণ ভেতরে ছবি তোলা অ্যালাউড নেই, সেই জন্য বাইরে থেকে আমি করলাম। তবুও যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসুন এই শ্রীধাম শ্যামসুন্দর ধামে। এটি শ্যামসুন্দর ধামের মেন গেট, যেটির নাম হচ্ছে সিংহদ্বার। আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করতে হয় শ্যামসুন্দর মন্দিরের মধ্যে। ভেতরে আপনি পেয়ে যাবেন মাহান্তদের সমাধি থেকে আরম্ভ করে শ্যামসুন্দর যে আসনে বসে থাকে সে বিরাজমান সেই আসন। পাশেই যে মন্দিরটা দেখছেন, এটা শ্যামসুন্দর মন্দিরের পাশে আর একটি মন্দির আছে, যেটি দুর্গা মন্দির বলে জানা যাচ্ছে। এটি একটি দুর্গা মন্দির। তো যাই হোক, একটি নতুন জায়গায় এসে আপনাদেরকে নতুনভাবে সেই জায়গাটির সম্বন্ধে নতুন জায়গাটি কেমন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এই মন্দিরের প্রবেশ গেটটি দেখতে পাচ্ছেন, দুখানা সিংহ দ্বার বানানো আছে। এটি শ্যামসুন্দর মন্দিরের, আপনারা বোর্ডে দেখতেও পাবেন, এখানে লেখা আছে সিংহ দ্বার। এটি হচ্ছে প্রবেশ পথ। এটি হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের একটি বাগান, সুন্দর একটি বাগান বানিয়ে রেখেছে। যে বাগানটি দেখতে পাচ্ছেন অনেক শুধু গাঁদা ফুলের চাষ করা আছে এবং গাঁদা ফুল দিয়ে। এটি বাইরের পার্সেনে, শ্যামসুন্দর মন্দিরের বাইরের পার্সেনে একটি বড় পুকুর, যে পুকুরটা আপনারা যারা এখানে এসছেন তারা অবশ্যই এগুলো দেখেছেন, কিন্তু আমি যারা না এসছেন তাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি দেখবেন ইসকন মোবাইলটা এমনি করে ধরে ট্রাস্টের দ্বারা তৈরি করা এক মন্দির, শ্রীহট্ট মন্দির আমার লয়, ঠিক আছে। তো এই মন্দিরটি আপনারা দেখুন, এটি একটি ইসকন ট্রাস্ট, যে সেই ইসকন ট্রাস্ট দ্বারা এই মন্দিরটি হিলোড়া গ্রামে একটি করেছেন। ইসকন ট্রাস্ট থেকে এই মন্দিরটি তৈরি করেছেন হিলোড়া গ্রামের মেন রোডের পাশেই। দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দরভাবে করেছেন। এখানে এই গ্রামের মধ্যে অসংখ্য মন্দির দেখা যাচ্ছে, সেই মন্দিরগুলো সমস্ত দেখুন। এখানে আর একটি মন্দির করেছে, ঠিক আছে। মন্দিরটি হিলোড়া গ্রামের বাইরে। তো বন্ধুরা, এই ছিল হিলোড়া গ্রামের সব মন্দিরের দর্শন। সারাদিন এই মন্দিরগুলি দর্শন করে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, পরের ব্লগে দেখা হচ্ছে।